যদি 24-এর এই গণ অভ্যুত্থানের ইতিহাস লিখতে হয়, যদি প্রকৃত ইতিহাস লিখতে হয়, তাহলে আগে তো কোটা সংস্কার আন্দোলনের সম্পর্কে একটু লিখতে হবে। সেটা 2018 সালে ব্যাপক মাত্রায় দেশব্যাপী দানা বাঁধে এবং সেই আন্দোলনটা যখন আবার ঝিমিয়ে পড়ে, মুখ থুবড়ে পড়ে, তখনই রাইজ করে নিরাপদ সড়ক আন্দোলন 29শে জুলাই দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে। এবং সেই দুজন শিক্ষার্থীর মৃত্যুর আন্দোলন নতুন করে, যেটা অনেকেই সে সময় আখ্যায়িত করেছিল কিশোর বিদ্রোহ হিসেবে, কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে তরুণদের এই মানুষ মেরে ফেলার সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে, এবং ওই কিশোরেরা স্কুলের কিংবা কলেজ বলতে আমরা ইন্টারমিডিয়েট লেভেলটা যদি ধরি, তারাই গত এই 6-7 বছরে আজকের যে জুলাইয়ের নেতৃত্ব, মোস্ট অফ দেম তারা। এবং ওই আদিব বলেছে বক্তব্যে, দ্যাটস রিয়ালিটি, যে এই সড়ক আন্দোলনটা সাহসী করে তুলছে তরুণদেরকে। কোটা সংস্কার আন্দোলন সে 18 সালের, এবং সড়ক আন্দোলনটা আমি রামিমকে ওইখানে দেখে কথা বললাম যে আমার এখনো মনে আছে যে কোটা সংস্কার আন্দোলনের সময়, ওই সময় যারা রিলেট ছিলেন তারা জানেন যে আমাদের উপরে 30শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আমরা একটা সংবাদ সম্মেলন করব। সেইখানে ছাত্রলীগের পান্ডারা আমাদের উপরে হামলা করে। শাহবাগে অনেকে সংবাদ সম্মেলনে জয়েন করার জন্য আসতেছিল, তাদের উপরে হামলা করে। নীলক্ষেত থেকে 7 কলেজের যারা কোঅর্ডিনেটর বা যারা তখন সংগঠক ছিল তারা আসতেছিল, তাদের উপরে হামলা করে। আমরা সংবাদ সম্মেলনটা করতে পারিনি এবং আমি খুব গুরুতর আহত হয়েছিলাম, হসপিটালে চলে যাই। আন্দোলন, যে কোনো আন্দোলনই তো তারা সবসময় সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করতো, যদিও সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না। তো এই 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি এবং প্রেক্ষাপট তৈরি করেছে 2018 কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। সেখানে এই প্রেক্ষাপট না টেনে ডাইরেক্ট লাইনে চলে গিয়েছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে 2024-এর প্রেক্ষাপটে পরিবর্তিত অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়। আমরা রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে এই সংস্কার আমরা করছি, বাস্তবায়ন আমরা অঙ্গীকার করব, 2 ইয়ার্সের মধ্যে বাস্তবায়ন হবে। একটা বড় রকমের ফাঁকিবাজি এবং প্রতারণা এই ড্রাফটিং জুলাই সনদ আমরা দেখতে পাচ্ছি। যেই কারণে আমি এখানে আসছি, বিশেষ করে এটা যে জুলাই সনদে নিরাপদ সড়ক আন্দোলনের কথা এবং কোটা সংস্কার আন্দোলনের সুস্পষ্টভাবে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে, এই আমাদের দেশে প্রেক্ষাপটে দেখেছি তো, বলে যে এমপি হওয়ার জন্য নির্বাচনের আগে কামার কুমোর মুসি সবার আপনার ঘামের কর্দমাক্ত শরীর কোলাকুলি করে, ভাই নির্বাচনের পর আর খবর থাকে না। তো এই যে তারা যেটা বললো যে যারা সরকার গঠন করবে তারা 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, কে দিয়েছে তাদের 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে? আমরা কোনো রাজনৈতিক দল তো বলি নাই যে তাদেরকে আমরা 2 বছর সময় দেবো। আমরা তো ঐক্যমত্য কমিশনে বলছি বারবার যে এইটা গণভোটের মাধ্যমে গৃহীত করতে হবে, অথবা আপনারা যদি মনে করেন যে গণভোটের মাধ্যমে এটাকে আইন করবেন, কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, যে কোনো একটা আইনি প্রক্রিয়ায় যেতে হবে। শুধুমাত্র মুখের কথা আমরা বিশ্বাস করব না, কারণ আমরা দেখেছি অনেক কথা বলেছেন, কে রাখে তা কার কথা ক্ষমতায় গেলেন। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।